আমরা বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা করি, কিন্তু রবীন্দ্রনাথকে, যে রবীন্দ্রনাথ আমাদের বাঙালি আত্মার সঙ্গে জড়িয়ে আছে, যিনি প্রথম ভারতীয়, যিনি প্রথম নোবেল পুরস্কারে পুরস্কৃত হন, যার সাহিত্য এখনো পৃথিবীর একাধিক দেশে পড়ানো হয়, যিনি এখনো পৃথিবীতে, গোটা পৃথিবী জুড়ে উচ্চবন্দিত, যাকে কোনোদিনই আরএসএস থেকে শুরু করে হিন্দু যে সাম্প্রদায়িক সংগঠনগুলি কখনোই রবীন্দ্রনাথকে পছন্দ করেননি, তার এই মুক্ত মনা দৃষ্টিভঙ্গির কারণে রবীন্দ্রনাথকে তারা দীর্ঘদিন ধরে ছোট করতে চাইছিলেন। আজকে এই সরকারি অর্ডারের মধ্যে দিয়ে তারা বঙ্কিমকে বড় করার নামে আসলে রবীন্দ্রনাথকে ছোট করলেন। কেন্দ্রের তরফ থেকে জারি করা এই বিজ্ঞপ্তি, যা সব রাজ্যকে জানিয়েও দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বন্দে মাতরমের প্রথম 6 স্তবক সরকারি অনুষ্ঠানে গাওয়া বাধ্যতামূলক, এবং এই সংক্রান্ত বিজ্ঞপ্তি ইতিমধ্যেই সব রাজ্যকে পাঠিয়েও দিয়েছে কেন্দ্র। জনগণ মনন আগে বন্দে মাতরম সঙ্গীতের সরকারি সংস্করণ সমবেতভাবে গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে, এবং কোন কোন ক্ষেত্রে তা গাওয়া হবে তার তালিকাও ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে কেন্দ্র। আর এই নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি অভিযোগ করছেন যে রবীন্দ্রনাথকে আরএসএস বা হিন্দু সাম্প্রদায়িক সংগঠনগুলো কোনোদিন পছন্দ করেনি। বন্দে মাতরম বিতর্কে এবার নতুন অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। ঠিক কোন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এরকম অভিযোগ করলেন? কারণ গতকালই আমরা দেখেছি বন্দে মাতরম রচনার 150 বছর উপলক্ষে স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মান জানিয়ে কেন্দ্র সরকারের তরফে একটা বিজ্ঞপ্তি সামনে আনা হয় যে সরকারি অনুষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে বন্দে মাতরমের প্রথম 6 স্তবক। সব রাজ্যকে কেন্দ্রের তরফে এই নির্দেশিকা পাঠিয়েও দেওয়া হয়েছে। নির্দেশিকায় যা বলা হয়েছে যে জনগণ মনর আগে জাতীয় গান বন্দে মাতরমের সরকারি সংস্করণ গাওয়া বা বাজানো বাধ্যতামূলক। 3 মিনিট 10 সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে বন্দে মাতরমের প্রথম 6 স্তবক। যখনই জাতীয় গানের সরকারি সংস্করণ গাওয়া বা বাজানো হবে, উপস্থিত সকলকে দাঁড়াতে হবে। নির্দেশিকায় আরো বলা হয় যে পদ্ম পুরস্কার, নাগরিক সম্বর্ধনা, সরকারি অনুষ্ঠান এবং সরকার আয়োজিত অন্য অনুষ্ঠানে রাষ্ট্রপতির আসা এবং যাওয়ার সময় বাজাতে হবে জাতীয় গান। অল ইন্ডিয়া রেডিও এবং টেলিভিশনে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঠিক আগে এবং পরে বাজবে এই গান। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের যে কোনো সরকারি অনুষ্ঠানে রাজ্যপালের আসা ও যাওয়ার সময় জাতীয় গান বাজানো হবে। যখন কোনো কুচকাওয়াজে জাতীয় পতাকা আনা হবে, ভারত সরকার বিশেষ আদেশ জারি করলে জাতীয় গান বাজানো হবে। এই নির্দেশিকা কেন্দ্রের তরফে। বন্দে মাতরম নিয়ে যে কেন্দ্রের যে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যা সমস্ত রাজ্যকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তা নিয়ে রাজ্যপালের কি বক্তব্য, অর্থাৎ গতকাল তিনি কি বলেছিলেন শোনাবো। Is not just a national song of India. That is a song of the soul of India. That is something which motivated, inspired people of India. And the Prime Minister, Honorable Prime Minister Narendra Modi, even organized a discussion on Vande Mataram in the Parliament. And in Bengal, we have started the Vande Mataram Yatra, which is meant to circulate to the whole world the quintessence of what Vande Mataram stands for. বন্দে মাতরম রচনার 150 বছর উপলক্ষে স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মান। কেন্দ্রের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে সরকারি অনুষ্ঠানে বাধ্যতামূলক করা হচ্ছে এই বন্দে মাতরমের প্রথম 6 স্তবক। এই নিয়ে বিশিষ্ট মহলের কি বক্তব্য শুনুন। ম্যান্ডেটরি করা হলে আমার মনে হয় একটু সংক্ষেপে যদি করা যায় তাহলে বেটার হয়। এটা আগে লেখা তো, বঙ্কিমচন্দ্র তো রবীন্দ্রনাথের আগে, বঙ্কিমচন্দ্র যেটা লিখেছে সেটা আগে গাইলে কোনো অসুবিধে তো নেই। আমি বুঝি না যে কেন এটাকে জোর করা হচ্ছে। তার মানে কি সকলকে গাইতে হবে, মুসলমান খ্রিস্টান তাদেরও গাইতে হবে? এটাকে আমার জুলুম বলে মনে হয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।